বিরূপ আবহাওয়ার মধ্যে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে বৃষ্টি মাথায় নিয়ে যানজটের মধ্যে শিক্ষার্থীদের আসতে হয়েছে কেন্দ্রে। পরীক্ষা শেষে আবারও বৃষ্টির কবলে পড়ে সড়কের যানজটে চেপে তাদের ফিরতে হয় ঘরে। আমিনুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। সাত সকালে প্রবল বৃষ্টি মাথায় করে পরীক্ষা কেন্দ্রে ছুটতে হয় এইচএসসি পরীক্ষার্থীদেরকে। বৃষ্টির কারণে রাজধানীর পথে পথে যানবাহন সংকট, যানজটের কারণে সন্তানকে কেন্দ্রে নেওয়ার পথে ভোগান্তি পোহালেন অভিভাবকরা। বৃষ্টির জন্য রিক্সা পাই না, তারপর আপনার জ্যাম, এই জন্য ভিজা ছেলেকে নিয়ে ভিজা আসতে হয়েছে। অনেকটাই জ্যাম পাইছি, কিন্তু এই জিনিসগুলো একটু ক্লিয়ার রাখা উচিত, কারণ পরীক্ষার্থী অনেক জায়গায় আটকে গেলে পরীক্ষা তো আবার দিতে পারবে না। বৃষ্টির কারণে এই মিরপুর 10 নম্বরের রিক্সা গাড়ি কিছুই পাওয়া যাচ্ছিল না। অনেক ছাত্রছাত্রী সঠিক সময়ে এখানে উপস্থিত হতে পারেনি। সিলেট বাদে দেশে 10টি শিক্ষা বোর্ডের 13.5 লাখ শিক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছে। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও তার আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশের নিয়ম। সড়কে যানজটের কথা ভেবে অনেকে সময়ের বেশ আগেই কেন্দ্রে উপস্থিত হয়েছেন। তবে যারা কিছুটা দেরিতে এসেছেন তাদের পড়তে হয়েছে সকালের বৃষ্টির কবলে। এই বৃষ্টি মাথায় নিয়ে তাদেরকে বসতে হয়েছে পরীক্ষার হলে। সপ্তাহের কর্মদিবসের শুরুর দিন পরীক্ষা শুরু হওয়াতে সড়কের শৃঙ্খলা আনতে বাড়তি চেষ্টা ছিল পুলিশের। যেহেতু যানজটের শহরে ঢাকা, কোথাও যদি কোনো পরীক্ষার্থী আটকে থাকে তাকে আমরা মোটরসাইকেলে করে কেন্দ্রে পৌঁছে দিচ্ছি। তবে 3 ঘন্টার পরীক্ষা শেষে আবারও ভোগান্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের। অধিকাংশ শিক্ষার্থীর সঙ্গে একাধিক অভিভাবক কেন্দ্রের আশেপাশে উপস্থিত থাকাতে ভোগান্তি বাড়ে। এদের তো আরো 6 মাস সময় ছিল, ইচ্ছা করলে আরো কিছুদিন পরে নিতে পারতো। 1.5 বছর পাইছে 2 বছরের জায়গায়, সেহেতু প্রিপারেশনে তো একটু প্রবলেম হয়েছে। তবে যারা ভালো স্টুডেন্ট মোটামুটি তারা অনেকটাই কভার করছে। ক্লাস থেকে বাইরে হইতে আমাদের সমস্যা হয়েছে, এভাবে বিভিন্ন দিক থেকে অনেকটা সমস্যা হইতেছে, ভোগান্তি। গার্ডিয়ানরা একে তো সবাই গেটের মুখে ছিল, আর এর মাঝখানে হচ্ছে যে আবার পিছন থেকে স্টুডেন্টদের একটা ভিড়, আর এর মাঝখানে বৃষ্টি হওয়াতে একটু বেশি অসুবিধা হয়ে যায় আমাদের। লক্ষাধিক পরীক্ষার্থী, সাথে তাদের অভিভাবক, তার চাপ পড়ে রাজধানীর সড়কগুলোতে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।